আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার ভাইয়ের জন্য সে তাই কামনা করে যা সে তার নিজের জন্য কামনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার মুমিন ভাইয়ের জন্য, আরেক মুমিন ভাইয়ের জন্য এমন বিষয় কামনা করে, এমন বিষয় পছন্দ করে যা সে নিজের জন্য কামনা করে, নিজের জন্য পছন্দ করে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূলও সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, এই ব্যাপারে, তাদের সততার ব্যাপারে আমরা সাক্ষ্যদান করছি আর আমাদের জন্য উপকারী বিষয়গুলো আমাদেরকে তারা জানানোর জন্য তাদের কৃতজ্ঞতা আদায় করছি। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন কর্তৃক আয়োজিত অধ্যকার এই গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা বিগত ফ্যাসিস্ট আমলে শত শত আলেম এবং হাজারো তাওহীদি জনতা দলীয় এবং নির্দলীয়, রাজনৈতিক বা অরাজনৈতিক বিভিন্ন মামলার শিকার হয়ে এখনও কারাগারে রয়েছেন, তাদেরকে কিভাবে মুক্ত করা যায় এই ফিকির নিয়ে আমরা সবাই বসেছি। আল্লাহ তাআলা আমাদের বিশুদ্ধ নিয়াতে উপকারী কথাগুলো আমাদের মুখ দিয়ে বের করে দেন এবং আমরা সবাই যেন সবার কথাগুলো মনোযোগ সহকারে শুনি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের দ্বারা কাজটা করায় নেবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সঠিক কথাটা সুস্পষ্টভাবে বলো। আল কওলুস সাদীদ বলা হয় লা ইউজাজা ফিহি ওয়ালা ইনহিরাফ, যার মধ্যে কোনো ধরনের বক্রতা নেই, কোনো ধরনের ধোঁকাবাজি নেই, কোনো ধরনের মানে নিজের কোনো স্বার্থ, নিঃস্বার্থভাবে। কওলে সাদীদ যদি তোমরা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দিয়ে নেক আমলগুলো করিয়ে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং পিছনের অপরাধগুলো ক্ষমা করে দেবেন। তো সেই আশায় কিছু কথা আমি বলার চেষ্টা করব আপনাদেরকে। মূল আলোচনায় যাওয়ার আগে আমি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন কিভাবে প্রতিষ্ঠিত হলো, কেন প্রতিষ্ঠিত হলো, প্রেক্ষাপটটা কী ছিল, এই বিষয়টির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে সবসময় মজলুমদের পক্ষে কথা বলা, মজলুমদের জন্য কিছু করার চেষ্টা, এটা আমার সবসময় ছিল। বিশেষ করে আমি যখন নিজে আয়নাঘরে গিয়েছি, আমি যখন নিজে কারাগারে গিয়েছি, সত্যি কথা বলতে আয়নাঘর এবং কারাগারে থাকা অন্যান্য মাজলুমদের উপর যেই জুলুম নির্যাতন আমি দেখেছি, অনুভব করেছি, উপলব্ধি করেছি, তার কিঞ্চিত আমার উপর দিয়ে হয়নি, কিন্তু তবুও যতটুকু আমার উপর দিয়ে হয়েছে এটাও সেভাবে আমার মতো দুর্বল ইমানদারের জন্য মেনে নেওয়া এটা কষ্টকর ছিল। তো কারাগারের ভাইদেরকে আমরা আশ্বস্ত করতাম যে আমরা যদি বাইরে যেতে পারি, বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ 10 বছর 15 বছর যাবৎ কারাগারে আছেন, তারা আসলে আমাদেরকে মেহমান হিসেবে দেখেন। আমরা যখন কারাগারে গিয়েছি, যাওয়ার সাথে সাথেই আমাদের পরিবার তো যোগাযোগ করতে পারতো না। এই 1 বছরের বেশি সময় আমি কারাগারে ছিলাম। আয়নাঘর থেকে যখন আমাকে রিলিজ দিয়ে তারা মিথ্যা মামলা দিয়ে কারাগারে দেয়, আমাকে বলা হয়েছিল যে আপনাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে আপনি কি বলবেন, আপনার তো তেমন কোনো কিছু আমরা পাই নাই, সেরকম কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততা বা কোনো দেশবিরোধী কোনো এজেন্ডার সাথে আপনাকে পাই নাই, যদি আপনাকে ছেড়ে দিই আপনি কি করবেন, আপনি কি সংবাদ সম্মেলন করবেন যে আপনাকে গুম করেছিলাম আমরা? যেহেতু আমাকে ফেসবুক লাইভে থাকা অবস্থায় আমাকে ওরা ধরেছিল, তারা যখন আমাকে গ্রেফতার করতে যায় তখন আমি ফেসবুক লাইভে চলে আসছিলাম। তখন আমি বলছি আমি সংবাদ সম্মেলন করতে যাব না, তবে যদি সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করে আমি মিথ্যা বলতে পারবো না। তারা চেয়েছিল আমি যেন বলি আমি ব্যক্তিগত কারণে বা অন্য কোনো পারিবারিক ইস্যুতে আমি নিজেই গা ঢাকা দিয়েছি, এরকম একটা
বিষয় আমার থেকে কামনা করেছিল। যখন আমি এটা রাজি হইনি তখন আমাকে এবং আমার মতো দেখতে একটু মানে আমার মতো চুল রেখেছে আমার এক ছাত্র, এই দুজনকে গ্রেফতার করেছিল। তার তো কোনো ধরনের মানে অনলাইন পাবলিক ফিগারও ছিলেন না। আমি তো মুজিব বর্ষের বিরুদ্ধে একটা বক্তব্য দেওয়ার কারণে আমাকে ধরা হয় যে মুজিব বর্ষ, এটাকে আমি গজব বর্ষ আখ্যায়িত করেছিলাম। পরে আপনারা জানেন যে করোনার গজব এসেছিল বাংলাদেশে, কিন্তু এটার পূর্বেই মুজিব বর্ষ পালন হওয়ার প্রায় 15 দিন আগে আমি একটি বক্তব্য দিয়েছিলাম ফেসবুক লাইভে। সেখানে আমি এটাকে গজব বর্ষ হিসেবে আখ্যায়িত করেছিলাম। ওইটাকে কেন্দ্র করে আমাকে গ্রেফতার করা হয়, সাথে আমার এক ছাত্রকে। তো যাই হোক, আমি তাদের মানে প্রলোভনে রাজি হই নাই, যে আমি বলতে রাজি হই নাই যে আমি ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছি। এই কারণে তারা আমাকে একটি মিথ্যা মামলা দেয় সন্ত্রাস বিরোধী আইনে। এই দীর্ঘ সময়ে আমি আমার পরিবারের সাথে দেখা করতে পারি নাই, আমার সন্তানদের সাথে দেখা করতে পারি নাই। আমার স্ত্রী সন্তানরা কারাগারের দুয়ারে বারবার গিয়েছে, দেখা করতে পারে নাই। আমার পিতামাতাও দেখা করতে পারে নাই, কোনো আত্মীয় দেখা করতে পারে নাই। এই সময়টায় ওই যে যারা পুরনো, যারা দীর্ঘদিন যাবৎ কারাগারে রয়েছে, একেবারে মিথ্যা মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারে আমি ছিলাম, আমি বলতে পারি যে সেখানে 3 জন আসামি এমন ছিলেন যারা জেএমবি সংগঠনের সাথে জড়িত ছিলেন বলে তারা নিজেরাই স্বীকার করেন। তবে তারা কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বা দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। এছাড়া এই জেএমবির নামে আরও 21 জন মানুষকে মিথ্যা মামলায় সেখানে গ্রেফতার করা হয়েছে। অনেকে ফাঁসির দণ্ডে আছেন, অনেকের ফাঁসি ছিল, পরবর্তীতে আপিলের মাধ্যমে তারা এখন যাবজ্জীবন কারাদণ্ডে আছে। আমাকে আপনারা ক্ষমা করবেন যে আমি চেষ্টা করছি আবেগতাড়িত না হয়ে কথাগুলো বলার, কিন্তু ওই বাইরের থেকে যেইভাবে আমরা উপকৃত হয়েছি কারাগারে ঢোকার সাথে সাথে যেন আমরা কোনো গুরুত্বপূর্ণ মেহমান কারাগারে গিয়েছি। মানে কারাগারে যাওয়ার সাথে সাথে যেন আমাদের মানে যেমন মানে যে জান্নাতের যে একটা সুসংবাদ দিয়েছেন মুমিনদেরকে, কিভাবে জান্নাতে মানে দারোয়ানরা মুমিনদেরকে শান্তি ও নিরাপত্তার বাণী শুনিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাবে, আমাদের ওই ভাইগুলো যারা দীর্ঘদিন 10-15 বছর যাবৎ মিথ্যা মামলায় কারাভোগ করছেন, তারা আমাদেরকে ঠিক সেভাবে যেন অনেক আপনজন আমাদের এইভাবে আদর আপ্যায়ন আমাদের করেছেন। তাদের নিজেদের কাপড় চোপড় আমাদেরকে দিয়েছেন, তাদের নিজেদের পিসির টাকা দিয়ে আমাদের ওষুধ কিনে দিয়েছেন, আমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা তারা করতে সাধ্য অনুযায়ী। তো ওই সময় তারা যে কাজগুলো করেছেন শুধুমাত্র আল্লাহর জন্যই করেছেন। তবে আমরা নিজেদের থেকেই তাদেরকে আশ্বস্ত করতাম যে ভাই আমরা যদি কখনো বাইরে যেতে পারি দোয়া করেন আমাদের জন্য, আমি যদি কারাগারের বাইরে যেতে পারি ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু করব। এই ওয়াদা তাদের সাথে করে আসার পর থেকে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমি অত্যন্ত গোপনে আমি আমার ভাইদের জন্য তেমন কিছু করতে পারি নাই, কিন্তু চেষ্টা করেছি। তবে আমার চেষ্টাটাও যথাযথ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য তাই কামনা করবে যা সে নিজের জন্য কামনা করে। আমি যখন কারাগারে ছিলাম তো আমি প্রতিটি মুহূর্তে তরপাতে থাকতাম যে আমি কখন আমার সন্তানদেরকে একটু কোলে নেব, সন্তানদের মুখে একটু আব্বু ডাক শুনবো, আমার স্ত্রীর সাথে একটু আমি সময় কাটাবো, আমার আব্বুকে আব্বু বলে ডাকবো, আম্মুকে আম্মু বলে ডাকবো। ফোনে কথা পর্যন্ত আমাদেরকে বলতে দেওয়া হতো না। তো আমি এখন চিন্তা করি যে আমি বাইরে চলে আসার পরে আমি আমার ওই ভাইদের জন্য কি আসলেই এখন আমি কারাগারে থাকা অবস্থায় আমি যে ফিলিংটা ফিল করতাম, আমি এই মুহূর্তে আমি কারাগারে থাকা অবস্থায় যে ফিলটা করতাম, এখন আমার ভাইয়েরা কারাগারে আছে মানে তো
কেমন যেন আমি আছি। যদি উম্মাহ একটি দেহের মতো হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর প্রতি যদি আমার বিশ্বাস থাকে, তাহলে আমি দেখছি যে আমি বের হয়ে আসার পরে আমার মধ্যে ওই রকমের ফিলিংস আমি উপলব্ধি করতে পারছি না। এই জন্য নিজেকে আজ মুনাফিক মনে হচ্ছে। তো এই ধরনের অনুভূতি মাঝে মাঝে হয়। মাঝে মাঝে যখন দিনী ভাইদের সাথে বসি তখন হয়তো বিষয়টা ওইভাবে মনে আসে, কিন্তু হওয়া তো উচিত ছিল যে 24 ঘন্টাই আমরা তাদের মুক্তির জন্য ফিকির করব, মুক্তির জন্য চেষ্টা করব। যেভাবে আমরা নিজেদের মুক্তির জন্য ভাবতাম, নিজেদের মুক্তির জন্য যেভাবে তদবিরের জন্য আত্মীয় স্বজনকে বলতাম, দিনী ভাইদেরকে বলতাম। তো যাই হোক, এভাবে ফ্যাসিস্ট আমলে আমরা কম বেশি বন্দি মুক্তির জন্য কাজ করার চেষ্টা করেছি, এবং আমার উপর অনেক রেস্ট্রিকশন ছিল। আমি কোথাও সফরে যেতে পারতাম না। আমি ঝিকর কাছে যেইখানে থাকতাম আমার মাদ্রাসায়, সেখান থেকে বা আমার বাড়ির এরিয়া থেকে বাইরে হইলেই ফোন চলে আসতো, আপনি কোথায় সফর করছেন, কোথায় যাচ্ছেন, সব বায়োডাটা তারা চাইতো। ফ্যাসিস্ট হাসিনার যে গোয়েন্দা বিভাগ ছিল, যার কারণে আমি বিভিন্ন ভাইদের থেকে অনুদান নিয়ে যারা বন্দি মুক্তি নিয়ে কাজ করছে যোগাযোগ করে তাদের এইটা করার চেষ্টা করতাম, এঙ্গেজ হওয়ার চেষ্টা করতাম। তো এরপরে ফ্যাসিস্ট হাসিনার পতনের আগেই আমরা দেখলাম যে বিভিন্ন আলেম ওলামা, মুফতি হারুন ইজাজ সাহেব সহ অনেকেই ব্যক্তিগত উদ্যোগে বন্দি মুক্তি নিয়ে অনেক কাজ করছেন, কিন্তু আসলে এই কাজটা যথেষ্ট না। তখন থেকেই আমরা ভাবতে থাকি কি করা যায়। আজকে একজন মহান ব্যক্তি এখানে অনুপস্থিত আছেন, আপনারা জানেন হয়তো যে গতকাল তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, মারাত্মকভাবে জখমী তিনি, এখন আহত। আমাদের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় সমন্বয়ক মাওলানা আলাম ইসাকি হাফিজাউল্লাহ, আল্লাহ তাকে চিরসুস্থ রাখুন এবং বন্দি মুক্তির কাজকে তার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। তো মূলত এটার মূল আহ্বায়ক মাওলানা আলাম ইসাকি হাফিজাউল্লাহ, তিনি আয়নাঘরেও যান নাই, কারাঘরেও যান নাই। তারপরেও দেখেছি যে মজলুমদের জন্য যে তার মনে যে দরদ, নিজের পকেটে টাকা খরচ করে, নিজের ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে, নিজের মাদ্রাসা দিকে ওইভাবেই না করে যেভাবে তিনি শুরু থেকে আছেন, তিনিই মূলত উদ্যোগ নেন। এরপরে শফিক ভাই, যে কারামুক্তি আন্দোলনের যিনি কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক, আমরা তিনজন বারবার গ্রুপ কল করতাম, কথাবার্তা বলতাম এই বিষয়ে। আরও কিছু ভাই ছিলেন যাদের সাথেও মাঝে মাঝে কথাবার্তা বলা হয়েছে। হাসিনার আমলেই মূলত আমরা এটা শুরু করতে চেয়েছিলাম। এর মধ্যেই জুলাই আন্দোলন শুরু হয়ে যায়। তখন আমরা সবাই জুলাই আন্দোলনে অনলাইন অফলাইনে সক্রিয় হই। আমরা মনে করেছিলাম যে বিভিন্ন জায়গায়, দেখুন আপনারা যেমন সিরিয়াতে দেখেছেন এখন, যে সেখানে বিপ্লব পরবর্তী সময়ে কিন্তু সবার আগে যেই কাজটা হয়েছে সেটা হলো কারাগারগুলো থেকে বন্দি মুক্তির কাজ হয়েছে। সর্বপ্রথম কাজ হয়েছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাক্কুল আসির ওয়াজিবুন, সবার আগে এই কাজটা করা হয়েছে। এবং আমরাও ভাবছিলাম যে বাংলাদেশে যে বিপ্লব হবে, বিপ্লব পরবর্তী সময়ে অন্তত আমরা এটাকে মনে করি না যে ইসলামী বিপ্লব হলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। অন্তত এটা ভেবেছি যে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাবে, এবং বিশেষ করে এই 15-16 বছর যত আলেম ওলামা এবং তাওহীদি জনতা এবং দেশপ্রেমিক জনগণ যারা মাজলুম আছেন, গ্রেপ্তার আছেন, তাদের সবাই মুক্তি পাবেন। এবং এটা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে যেতে হবে না, যেহেতু বিপ্লবী সরকার হবে, বিপ্লবী সরকার একটি ঘোষণার মাধ্যমেই সবাইকে মুক্তি দেবেন, এটাই আমরা মনে করেছিলাম। এবং জালেমের বিরুদ্ধে মাজলুমদের সমর্থনী আন্দোলনে আমরা যুক্ত ছিলাম। কিন্তু আমরা চরমভাবে হতাশ হয়েছি। এই আসিফ নজরুল স্যার যখন ক্ষমতায় আসলেন তখন বললেন যে সন্ত্রাস দমন আইন, এইটাকে নিয়ে উনি চিন্তাভাবনা করতেছেন, এটাকে বাতিল করা যায় কিনা। তারপরে সকল বন্দীদের মুক্ত করার ব্যবস্থা উনি করবেন বলছেন, কিন্তু আমরা সেরকম কোনো পদক্ষেপ ওনার থেকে দেখতে পাইনি। বরং আমরা দেখতেছি যে পতিত ফ্যাসিস্টের বিভিন্ন দোসরদেরকে, যাদেরকে মূলত প্রশাসনের উদ্যোগে গ্রেফতার করা হয় নাই, বরং গ্রেফতার করা হয়েছে জনগণের উদ্যোগে, তাদেরকেও চুপে চুপে জামিন দিয়ে দেওয়া হচ্ছে, সব কিছু করা হচ্ছে। অথচ এই যে 15-16 বছরের যাবৎ যে রাজবন্দীরা রয়েছেন, শুধুমাত্র বিএনপি যারা করে বা জামাত শিবির যারা করে তারাই রাজবন্দী না, বরং এই ফ্যাসিস্ট হাসিনাকে বসিয়েছিল ভারত। সুতরাং ভারতের বিরুদ্ধে যারাই আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছিল, যারাই ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, বা যারাই কোনোভাবে আওয়াজকে উঁচু করার কারণে বা যারা আওয়াজ উঁচু করেছে তাদেরকে সহযোগিতা করার কারণে গ্রেফতার হয়েছেন, তারা সবাই রাজবন্দী। এই জন্য আমরা মনে করি সবার মুক্তি আমরা চাই। আর এই কারণেই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে আমরা দুর্বল, আমরা নিজেরা অসহায়, আমাদের সেই রকম ক্ষমতা নেই। ব্যক্তিগতভাবে আমি অনেক বিতর্কিত লোক, যাতে কারামুক্তি আন্দোলন আমার কারণে বিতর্কিত না হয়, এই কারণে আমি এখান থেকে সরে গিয়েছি। বিভিন্ন প্রোগ্রামে আসি, যেটা অনেক সময় মনে হয় যে এখানে গেলে হয়তো উপকার হবে। তো আপনারা যারা
আপনারা যারা পাবলিক ফিগার আলেম আছেন, বিভিন্ন সরকারের কর্মকর্তা আছেন, গোয়েন্দা বিভাগের লোকজন আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আমি আপনাদেরকে একটা কথাই বলবো যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এটা বলেই আমি আমার কথা শেষ করব। ওয়াকুলুল্লাযীনা আমানু আহা উলা ইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, যে মুমিনরা বলে যে এরাই কি আমাদের ওই সকল ভাই যারা আল্লাহর নামে কসম করে বলতো যে বিপদে তারা আমাদের পাশে থাকবে, বিপদে আপদে তারা আমাদের পাশে থাকবে, এরাই কি ওই সকল লোক? বিশেষ করে হেফাজত নেতৃবৃন্দকে আমি বলতে চাই যে আপনাদের ডাকেই কিন্তু জনগণ বেশি সাড়া দিয়েছিল এবং বেশিরভাগ মামলার শিকার হয়েছে। শুধুমাত্র একটু বাস দিয়েছে, গাড়ি দিয়েছে বা কোনোভাবে পানি পান করিয়েছে, এই কারণে অনেকের নামে মামলা হয়েছে। তো আল্লাহ বলতেছেন এরাই কি আমাদের ওই সকল ভাই যারা বলেছিল যে বিপদে আপদে সবসময় আমাদের পাশে থাকবে? ইন্নাহুম লামাআকুম, তারা আমাদের সাথে থাকবে, তারা তোমাদের সাথে থাকবে। হাবিতত আমালুহুম, তাদের আমল ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আমল ধ্বংস হয় কখন? যখন ঈমান ধ্বংস হয়। আল ওয়ালা আল বারা নামে ইসলামে একটা বিষয় আছে, ঈমানের বেসিক বিষয়। আল বারা নষ্ট হলে যেমন ঈমান চলে যায়, আল ওয়ালা নষ্ট হলেও ঈমান চলে যায়। আর আল ওয়ালা মানে মুমিনের সাথে সম্পর্ক রক্ষা করা। মুমিনের বিপদে যদি আপনি মুমিনের সাথে সম্পর্ক রক্ষা না করেন, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে এটা আমল ধ্বংস হওয়ার কারণ বলেছেন। আর আমরা জানি আমল ধ্বংস হয় ঈমান ধ্বংস হইলেই। এই জন্য আমরা যদি সাধ্যানুযায়ী মজলুমদের জন্য কাজ না করি, মজলুমদের জন্য আওয়াজকে উঁচু না করি এবং জীবনের মানে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে মজলুমদের পাশে না থাকি, তাহলে আমার মনে হয় যে আমরাও এই আয়াতের অন্তর্ভুক্ত হব। এই আয়াত যে 1400 বছর আগে নাজিল হয়েছে সেটা কিন্তু নামধারী মুসলিমদের ব্যাপারে নাজিল হয়েছে। সুতরাং আমাদের জন্য যে এটা প্রযোজ্য হবে না এমনটা কিন্তু না। তারা সরাসরি রাসূলের হাতে ঈমান গ্রহণ করেছিল, রাসূলের মাধ্যমে দাওয়াত পেয়েছিল। তাদের জন্য যদি এই আয়াত প্রযোজ্য হতে পারে তাহলে আমি কি হয়ে গেছি? আমি আমার নিজের জন্যই আশঙ্কা করছি। আমি যে নসিহতগুলো করলাম আমি আমার নিজের জন্যই করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি যে কথাগুলো বলছি এর উপরে যেন আমি নিজে অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আপনাদেরকে অটল থাকার তৌফিক দান করেন এবং এখানে সবাই এমন মত প্রকাশ করবেন যাতে মজলুমদের উপকার হয়, বন্দীদের উপকার হয় এবং আমরা নিজেদের স্বার্থে কোনো মত প্রকাশ করব না। খালেসভাবে একমাত্র আল্লাহর জন্য আমরা বন্দীদের মুক্তি কীভাবে পেতে পারি, দলমত নির্বিশেষে এখানে অন্য কোনো বিষয়ে আমরা আনবো না, অন্য কোনো আলোচনা আমরা এখানে শুনতে চাই না। আমরা শুধু শুনতে চাই যে আমাদের মাজলুম ভাইদের মুক্তি কীভাবে হতে পারে, তাদের মুক্তির জন্য আমরা কী কী করতে পারি, আমাদের কী কী করার আছে। এছাড়া আপনাদের কাছে আজকে অন্তত অন্য কোনো বিষয়ে আমরা আলোচনা শুনতে চাই না। দ্যাটস অল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।